পারমিতা 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 পারমিতা। যে খবরটা আপনাদের দেব বলে এই জরুরি মিটিংটা ডেকেছি সেটা হচ্ছে যে রতনলাল অ্যান্ড কোম্পানি আমাদের বিরুদ্ধে একটা মামলা এনেছে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি চেয়ে। ব্যাপারটা আমরা মিউচুয়ালি সেটেল করে নিতে পারতাম, আই মিন অ্যাক্রস দ্য টেবল, কিন্তু যখন ওরা কোর্টে চলে গেল তখন কোর্টে ফেসলা হওয়া উচিত, অন্তত যতক্ষণ না ওদের তরফ থেকে কোনো কম্প্রোমাইজ অফার আসে। রাইট রাইট, আই ফুললি এগ্রি। এক্ষুনি নরম মনোভাব দেখানো উচিত হবে না। আচ্ছা, আপনি কি বলেন মিস্টার পোশাক? আমার মতে আমাদের ম্যানেজমেন্ট থেকে কেউ যদি টেলিফোন করেন তাহলে কি আমাদের মাথা হেট হবে বলে মনে হয়? যদি এটুকু জেস্টার দেখালে ব্যাপারটা কোর্ট অব্দি না গড়ায়। আই বেগ টু ডিফার। একবার যখন ওরা উকিলের নোটিশ দিয়েছে তখন আমরাও সেই পথেই মোকাবিলা করব। আসলে আমাদের কোম্পানির ফিনান্সিয়াল পজিশন এখন মোটামুটি ভালো বলা যায়। এখন আমরা ওদের পাওনা মিটিয়ে দিতে পারি, কিন্তু ওরা যখন হঠাৎ চোখ রাঙাতে শুরু করেছে তখন আমরাও রক্তচক্ষু দেখাবো। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে। তার মানে পে দি ব্যাক উইথ দ্য সেম কয়েন। এক্স্যাক্টলি। কি সুন্দর নাচতে পারো পারুমাসি। তোমাকেও এরকম নাচতে হবে মন্টু। ओ खानसामा जी, ये क्या तैयारी करता है? মুরগা মাসালাম। मुर्गा मसल्लम। बहुत अच्छा खुशबू निकला है। बहुत बढ़िया, बहुत अच्छा चीज है, बहुत अच्छा। अच्छा, ये खत्म होने में और कत समय लगবে? हो गया हो गया? बहुत बढ़िया, बहुत बढ़िया। मेहरबानी करके एक पीस दीजिए ना, एक चाक के देखता है। दीजिए। मुर्ग मसल्लम। चमत्कार, वेरी गुड। अरे इतना टेस्टी रान्ना कहाँ से सीखा है आपने? अरे अरसद बाबू क्या बतावे, ये तो हमार खानदानी पेशा আছে। और हमार बाप अंग्रेजेर घोड़े मोगलाई खाना बानातो, बचपन से ही उनार साथे थे। रान्ना सीखे हाथ पाची चुताई। बढ़िया बढ़िया, बहुत बढ़िया। ওই লোক বলে না গুরু মারা বিদ্যে, এদের কি তুমি বাপ মারা বিদ্যে শিখেছো? बहुत अच्छा टेस्ट हुआ, बहुत अच्छा हुआ खानसामा जी। एक काम कीजिए ना, एक काम कीजिए ना। हाँ बोलिए। एक तो रोटी दीजिए ना। ओ अच्छा ठीक है। আমার প্রোগ্রামটা ভালো করে শুনে নিন আপনি। হ্যাঁ, আমেরিকা যাওয়ার আগে আমি 2 দিন লন্ডনে থাকবো। ওই 2 দিনের মধ্যে আমি ডিলসগুলো পাকা করে নেব। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? আমেরিকায় কতদিন থাকবো? নট মোর দেন 2 উইকস। চিন্তা করবেন না, দেশে ফিরেই আমাদের এক্সপ্যানশনের স্কিমটা নিয়ে আপনার সঙ্গে বসবো। কবে ফিরছি? অবভিয়াসলি 24-এ। ওকে, বাই। দেখি তোর গা যে এবারে পুড়ে যাচ্ছে, হঠাৎ হাই ফিভার? হঠাৎ নয়, আর 4 দিন ধরে। যাকে তো ডক্টর মুন্সিকে কল দাওনি? ও কিছু না,
শোনো, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। না না, আজই ডাক্তারকে কল দাও, আমি পরশু লন্ডন থেকে ফোন করব। ঠিক আছে, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। তুমি কবে ফিরছো পাপা? তুমি কবে ফিরছো পাপা? একটু দেরি হবে ডার্লিং, কিন্তু তুমি লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ অবশ্য তুমি তো খুব লক্ষ্মী মেয়ে, জাস্ট লাইক অ্যান এঞ্জেল। জানো, ওনার নাচ শেখার জন্য খুব বায়না ধরেছিল। ও নো, শি ইজ টু ইয়াং ফর দ্যাট। একটু বড় হোক তারপরে। ওকে পাপা, নাও কিস মাই মাম্মি। চুপ কর, দুষ্টু মেয়ে। হ্যালো, ও ডাক্তারবাবু, আপনার বন্ধু তো এইমাত্র বেরিয়ে গেলেন। হ্যাঁ, ঘন্টাখানেক পরেই ওর ফ্লাইট। হ্যাঁ, আমি ভালোই আছি। ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, এখন রাখি। দেখা হয় না, চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া একটি ধানে শীষের উপর একটি শিশির। আহ আহ আহ, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আহ আহ, কি যে হলো আমার। আহ 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 কি হয়েছে তোমার? কিছু না রে, কিছু হয়নি। মাম্মি, তোমার কষ্ট হচ্ছে না? ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে রে। কোথায় কষ্ট মাম্মি? মাথায়, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। মাথা টিপে দি। তোর ঘুম পাচ্ছে না? না মাম্মি। দে, তাহলে দে। কি ব্যাপার মন্টু, কি এত ভাবছো? কিছু না পারু মাসি। নাও মন্টু, দুধটা খেয়ে নাও। এখন ইচ্ছে করছে না। লক্ষ্মী মেয়ে, দুধটা খেয়ে নাও। জানো তো, সব কাজই টাইম মতো করতে হয়। কিন্তু মন খারাপের যে কোনো টাইম নেই। মন খারাপ করতেই নেই। তোমার তো তাও পাপা আছেন মন্টু, আর আমার যে কেউ নেই। না, কেউ কি
জানো সদাই কেন বোম্বাগড়ের রানী ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব খালি? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক মারেন মন্টু রানীর দাদা। সিংহাসনে ঝোলে কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে মন্টু রানীর পিসি। আর শোলাটা ধীরে ধীরে আসছে হেলে দুলে, মন্টু রানী ঝাঁপিয়ে পারে বারু মাসির গোলে, বাঁচাও বাঁচাও বলে। আমি আপনাদের দুজনকে ডেকে পাঠিয়েছি একটা ব্যাপারে সতর্ক করে দেবার জন্য। আগে বলুন দেবীজি, আপনার কথা তো আমাদের কাছে হুকুম। আপনি তো এবারের। চুপ করুন, বেশি কথা বলবেন না। শুধু যা জিজ্ঞেস করবো সেটুকুর উত্তর দেবেন। আগে গণেশ বাবু, গত সপ্তাহে বাজারের জন্য আপনাকে 1000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে খরচা হয়েছে 780 টাকা। বাকি 220 টাকা কিন্তু আপনি ফেরত দেননি। বাকি টাকাটা এক্ষুনি ফেরত দিন, মানে ব্যালেন্সটা। বলেন কি দেবীজি, আমি পাই টু পাই। আমি আগেই বলে দিয়েছি এক্সট্রা কথা বলবেন না। টাকাটা ফেরত দিন। আগে টাকা তো নেই। তার মানে টাকাটা হজম করে ফেলেছেন? আমি এতদিনের বাজার সরকার, আমি চুরি করব? সাহেব এতদিন ধরে। আপনার চুরি সহ্য করছেন কারণ এসব দিকে মন দেবার তার সময় নেই, তাই আপনি নির্বিচারে টাকা তছনছ করছেন। খানসামা আমাকে 3 বার রিপোর্ট করেছে বাজার থেকে ঠিকমতো জিনিসপত্র আসছে না। খানসামা বলেছে? ও বড় কয়লা নম্বরে। একটাও খারাপ কথা নয়, এটা গালিগালাজ করার জায়গা নয় কিন্তু। যাই হোক, আপনি কালকের মধ্যে বাকি টাকাটা ফেরত দেবেন, নয়তো পরশু থেকে আপনার আসার দরকার নেই। আমার লোক ঠিক হয়ে গেছে। না মানে মানে কোনো কথা নয়, আপনি এখন আসুন। দেবীজি। আউট, গেট লস্ট। শুনেছি তুমি এ বাড়িতে 4 বছর কাজ করছো। আগে না, তারও বেশি। মা ঠাকুরন মারা যাবার পরেই। বলেছি বেশি কথা বলবে না। আগে না, টাইমটা ঠিক করে দিচ্ছি। টাইম? আগে হ্যাঁ, 4 বছর নয়, 4.5 বছর। ঠিক আছে ঠিক আছে। ছাদে, বারান্দায়, ব্যালকনিতে এত নোংরা কেন? মন্টুর টিফিন বক্সগুলো এত ঘন ঘন হারাচ্ছেই বা কেন? এসব তো তোমারই কাণ্ড। দেখো, আমি তোমায় শেষবারের মতো বলে দিচ্ছি, মন দিয়ে কাজ করো, ফাঁকিবাজি আর চলবে না। আগে বুঝেছি। কি বুঝেছো? আগে ফাঁকি দিলে গর্দান যাবে। গর্দান নয়, চাকরি যাবে। আগে একই হলো। যাও বলে, তুমি এখন কাজে যাও। হ্যালো, ও আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। শুনুন, মন্টুর জন্য আপনি যেসব জামা কাপড় পাঠিয়েছেন তাতে একটাও ফিট করেনি। তাছাড়া কোয়ালিটি অত্যন্ত বাজে। না না, এমনি করলে আপনার দোকান থেকে আর জিনিসপত্র নেওয়া যাবে না। না না, কোনো বাজে এক্সকিউজ দেবেন না।
ফাইন। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে মন্টুকে কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছ? মন্টু বলছিল নিক্কো পার্ক যাবে। ফাইন। স্যার যদি অনুমতি দেন স্যার, তাহলে একটা কথা বলবো স্যার। কুইক। আগে বলছিলাম, আপনি আমায় ভুল বুঝবেন না তো? যা বলার তাড়াতাড়ি বলো। বলছিলাম যেভাবে আপনি পরিশ্রম করছেন তাতে আপনার শরীরটা টিকবে তো? তুমি আমার শরীরের খবর রাখো? হ্যাঁ রাখি, বই কি 100 বার রাখি। কেন? কারণ আপনি তো আমাদের অন্নদাতা, বটগাছ, তাই আপনার ছায়াটা আমাদের খুব জরুরি। বুঝেছি। ভয় নেই, ভয় নেই, আমি এত সহজে মরছি না। আচ্ছা শিবু মালিক, তোমার হাতে কি জাদু আছে? কেন বলো তো? না মানে এই গোলাপ আর বিলিতি ফুলগুলো তুমি এত সুন্দর করে ফোটাচ্ছ, বাড়িটার চেহারাটাই তো পাল্টে যাচ্ছে। আমার কাজটাই তো তাই। যে অন্য ব্যাপারে পয়সায় কড়াকড়ি করলেও বাগানের ব্যাপারে পুরো দিল ধরিয়া, তাই আমিও মনের সুখে ফুল ফোটাচ্ছি। তা বটে, সাহেবও তো খুব খুশি। তবে না, একেবারে চমকে দিয়েছি যে অফিসের কাজে সবসময় এত মেতে থাকেন, বাগানের দিকে তাকাবার সময় কোথায়? এই তো সেদিন হঠাৎ এখান দিয়ে যেতে গিয়ে আমায় ডেকে বললে, বাহ দারুণ কাণ্ড করেছো তো হে। এতদিনে ফুলের ওপর নজর পড়েছে, করবে না? ঘরেতেও তো ফুল ফুটছে। ও কাঞ্চাবাজি, আজকে মাছের ঝোল নেই বানা? হ্যাঁ बनाया। তাহলে দিচ্ছ না কেন? এ কি, আপনি এখানে? কিন্তু আজকে কেন? না মানে ওই আজ কি বার? খুব খিদে পেয়ে গেছিল তো। আজকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে কাজের চুক্তি অনুযায়ী কেবলমাত্র রবিবার দুপুরেই আপনি খাবার পাবেন এখানে, ঠিক আছে? শুনুন, মজুমদার হাউস কিন্তু দানছত্র নয়, মনে রাখবেন।
যত সব খোসামুদি কারবার। খানসামা, जी देवी जी। বসো খানসামা। আচ্ছা, এই লোকটার কি আর অন্য কিছু কাজকর্ম নেই? हाय देवी जी, अनाथ आश्रम में बच्चा लोग पाठ पढ़ाए, महीना में करीब 300 रुपया मिले, घर का खर्चा चले ना। ওনার ঘরে কে কে থাকেন? अकेला থাকে, बीबी ছিল, ও भी মরে গেছে। खुदा जाने क्या होगा उनका। खानसामा, चाय लाओ। মশাই, এই অ্যালজেব্রাটা একটু বুঝতে পারছি না। দেখি কোনটা? এই যে। ও, এটা এটা তো খুব সহজ। জলবৎ তরলম, এই তো এইভাবে। কাল যে গল্পটা বলছিল, মানে ভূতটা যখন জানলা দিয়ে ঘরে ঢুকলো, তখন ওই দস্যি ছেলেটা মানে ঝন্টু কি কাণ্ডটাই না করলো। হ্যাঁ, সেই গল্পটা শুনবে না? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ভূতটা যখন জানলা দিয়ে ঢুকে পড়লো, ঝন্টু তখন কি করলো? ভূতটা কালো মুখোশ পরা, শরীরটা নরো কঙ্কাল। তারপরে সেই জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে লম্বা লম্বা হাত বাড়িয়ে যেই ঝন্টুর গলাটা টিপে ধরতে যাচ্ছে, আর ডান পিঠে ঝন্টু তখন কি করলো, ওই ঘর থেকে লোহার রডটা পার করে ভূতকে বেদম কি হচ্ছে মাস্টারমশাই? পড়তে বসে এত হাসাহাসি কিসের? না না, এই মন্টুকে একটা গল্প বলছিলাম, ও শুনতে চাইলো কিনা তাই। আমি শুনতে চাইনি পারুমাসি। হ্যাঁ, আশ্চর্য, মেয়েটার ভবিষ্যৎ সম্পর্কে সামান্য দায়িত্ব জ্ঞান নেই আপনার। কেমন মাস্টারমশাই আপনি? না মানে
শুনুন, আপনাকে আর রাখা যাবে না। কালকে এসে আপনি আপনার পাওনা টাকা পয়সা নিয়ে যাবেন। অনেকদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম। বলো। দেখো, বন্ধু হয়ে একটা ব্যক্তিগত প্রসঙ্গ তুলতে চাইছিলাম। আরে বলো না। দেখো ভাই, এরকম একলাটি হয়ে পড়ে থাকাটা আর ভালো দেখায় না। কেন? আমি তো বেশ ভালোই দেখছি। তার মানে? আসলে আমি একটু একলাঠি বোধ করি না। তার মানেও বুঝলাম না। তার মানে হলো আর একটা বিয়ে করার কথা ভাবার সময়ও নেই, দরকারও নেই আমার। একটা স্বপ্ন দেখছিল একটি মেয়ে, ভালোবাসার ঘর হবে নতুন হৃদয় পেয়ে। ভেবেছিল সে নিজের ভাগ্য বিধাতা। পারমিতা, 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 পারমিতা। অবশেষে ভাঙলো একদিন তার স্বপ্নের খেলা ঘর। সহসা উঠল বুকে বেদনার বালু ঝড়। নতুন গল্পে লেখা হলো শেষে তার জীবনের খাতা। পারমিতা, 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 পারমিতা। আচ্ছা, উনি কে? কার কথা বলছো? ওই যে তোমার মেয়ের হাত ধরে লনে। ও পারমিতা, ও হচ্ছে মন্টু নাচের টিচার। কিসের টিচার? নাচের। সত্যিই তো, বিয়ে করার কোনো দরকার নেই। তোমার আবার কি হলো? না না, কিছু না। আজ আমি উঠি মনে হয়। স্কিপিংটা নিয়ে আসি পারি মাসি। যাও, এক দৌড়ে নিয়ে এসো। এই কি বাগানে আপনি একা? এ কি, এমন সময় আপনি এখানে? না আগে ওই আজকে রবিবার তো সেই কারণে আর কি। রান্নাঘরে যান, খানসামাকে গিয়ে বলুন। আগে খিদে আমার পেয়েছে ঠিকই, তবে এই খিদে তো ওই খানসামার দ্বারা মিটবে না। আসলে ওই পেটের খিদের থেকে না আমার মনের খিদের জ্বালাটা অনেক বেশি। এসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আপনার সঙ্গে একটা খুব জরুরি কথা ছিল মিসেস রয়।
মনে হচ্ছে 200 টাকা। ঠিকই আছে। এই দেখো, গত বর্ষে তুমি 3 দিন কামাই করেছো আর 2 দিন লেট করেছো, তার জন্য 200 টাকা তো তোমার কাটা যাবেই। আগে শরীরটা খুব অসুস্থ, ভেবেছিলাম মাইনেটা পেয়ে ডাক্তারের কাছে যাব, একটা ইসিজি করার কথা। ইসিজি? কি বলছো? এই বয়সে তোমার ইসিজি? আজ বছরখানেক হলো আমার হার্টের অসুখ, চিকিৎসা করতে পারিনি। এর মধ্যে আবার বিয়েটা করে ফেলায় ভীষণ মুশকিলে পড়ে গেলাম। দাঁড়াও, এই 200 টাকা ধরো, এটা তোমাকে কিন্তু আমি ধার দিলাম, ঠিক সময় মতো আমি কেটে নেব। আগে অনেক ধন্যবাদ। আসি। কি এত ভাবছো? আচ্ছা, গত মাসে বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি না? না, কালকেও বাড়িওয়ালা এসে ঘুরে গিয়েছে। মাসে যে কিভাবে দেব, এর মধ্যে আবার বেকার বেকার 200 টাকা খরচা হয়ে গেল। কেন? 200 টাকা আবার কিসে খরচা হলো? ভুল হয়ে গেল, ভীষণ বাজে খরচা। তুমি 200 টাকা এর মধ্যে বাজে খরচা করলে? এখনো 2 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়নি। হ্যাঁ, ইসিজিটা না করালেই হতো, যা হবার তা তো হবেই। ইসিজি? বুকে একটা পেন হচ্ছে, আমার বলিনি, তাই ডাক্তারবাবুর কাছে গেছিলাম। কি বলেছেন ডাক্তারবাবু? ভালো না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
হোয়াট? শি ইজ অল রাইট, চিন্তার কোনো কারণ নেই। এইমাত্র ঘুমিয়েছে, এখন না ডাকাই ভালো। তোমার উপর খুব ধকল গেছে, সেটা আমি জানি। খানসামা বলছিল তুমি সারাদিন কিছু খাওনি। তুমি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারো। তোমাকে কতগুলো কথা বলার আছে আমার। বলুন। মন্টু তোমাকে ভীষণ ভালোবাসে, তুমিও তাকে খুব স্নেহ করো। তোমার তার প্রতি যত্ন কোনো টাকার বিনিময়ে আসতে পারে না, সেটা আমি জানি, বুঝি। আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। আমি তো তোমাকে এখনো কোনো প্রশ্ন করিনি, এখন করব। তোমার এখানে কিরম লাগছে? হঠাৎ এই প্রশ্ন? দেখো, তুমি এখানে আছো, তারপরে কয়েকটা বছর কেটে গেছে। আমার লাইফস্টাইলটা তো তুমি জানোই, দেখতেই পাচ্ছ। আমি কোনো কিছুতে ঠিক মন দিতে পারি না, কেয়ার নিতে পারি না। সেদিক দিয়ে বলবো যে তোমাকে পেয়ে আমি যথেষ্ট নিশ্চিন্ত বোধ করছি। মন্টুর প্রতি ভাবনা চিন্তা ছিল, যথেষ্ট উদ্বেগ ছিল। তোমাকে পেয়ে আমি শান্তি পাচ্ছি, নিশ্চিন্তে আছি। কিন্তু তোমার দিকে আমি কোনো কেয়ার নিতে পারিনি, তোমাকে দিকে কোনো রকম খোঁজ নিতে পারিনি। সেদিক দিয়ে আমি বলবো যে এটা আমার একটা স্বার্থপরের মতন কাজ হয়েছে। আপনার প্রশ্নটা আমি এখনো বুঝলাম না। এটাই তো আমার প্রশ্ন। আমার আচরণটা কি তোমার স্বার্থপরের মতন মনে হয় না? আমার তা মনে হয় না। কেন মনে হয় না? তোমার প্রতি আমার কোনো নজরই নেই, আমি দিতে পারিনি, সেটা কি আমার ত্রুটির অভাব নয়? আপনি একজন ব্যস্ত মানুষ, আমার প্রতি কর্তব্যের চাইতে আপনার কাজ অনেক বেশি গুরুত্বের। তাছাড়া আমার জন্য যা যা করবার তার ব্যবস্থা তো আপনি করেইছেন। বরং আপনি বলুন, আমার কর্তব্য আমি ঠিকমতো পালন করতে পারছি কিনা। সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আচ্ছা, আমার একটা প্রশ্নের তুমি সোজাসুজি উত্তর দাও তো। তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে? হলে আপনাকে জানাতাম। আরো স্পষ্ট করে জিজ্ঞেস করছি, তুমি কি এখানে থেকে সুখী হয়েছো? অনেকটা। তার মানে তুমি সম্পূর্ণ সুখী নও? না। কিসের কষ্ট তোমার? সে কথা আজ থাক। কেন থাকবে কেন? তুমি কি এখানে সুখী হতে পারবে না? আমি অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা পারমিতা? যেদিন বলতে পারব আমি সুখী।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Montu. Happy birthday to you. এবার পারু মাসি একটা গান গেয়ে শোনাবে। ঠিক আছে, তবে তোমাদের সকলকে আমার গানে তালে তাল মিলিয়ে নাচতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ফাইন। জন্মদিনে মন্টু রানী রাজকন্যের বেশে সেজেছে আজ রাজার কুমার, ওই বুঝি দাস। পক্ষী রাজের পিঠে আকাশ পাখি ছুটে মন্টু রানী চলেছে আজ স্বপন রাজার দেশে। স্বপন রাজার দেশ সেখায় নেই সুখের শেষ। স্বপন রাজার দেশ সেখায় নেই সুখের শেষ। নীল আকাশে সাদা মেঘের নৌকোগুলো ভাসে মন্টু রানী চলেছে আজ স্বপন রাজার দেশে। যাচ্ছ কোথায় মন্টু রানী মোদের নিয়ে চলো, পক্ষী রাজের পিঠেতে আর জায়গা কোথায় বলো। যাচ্ছ কোথায় মন্টু রানী মোদের নিয়ে চলো, পক্ষী রাজের পিঠেতে আর জায়গা কোথায় বলো। হাসবে তুমি কবে সময় যেদিন হবে, হাসবে তুমি কবে সময় যেদিন হবে। আমরা সবাই কেমন করে যাব এখন তবে, পাঠিয়ে দেব সোনার জাহাজ আসবে সবাই উড়ে। আমরা সবাই কেমন করে যাব এখন তবে, পাঠিয়ে দেব সোনার জাহাজ আসবে সবাই উড়ে। এবার তবে যাই, টাটা বাই বাই। এবার তবে যাই, টাটা বাই বাই। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। মন্টু রানী তোমায় ছেড়ে লাগবে না আর ভালো, এই প্রাসাদে নিভে যাবে সব প্রদীপের আলো। মন্টু রানী তোমায় ছেড়ে লাগবে না আর ভালো, এই প্রাসাদে নিভে যাবে সব প্রদীপের আলো। রাগ করো না পারো মাসি, আসবো আমি ফিরে। কি নিয়ে হয় থাকবো আমি একলা তোমায় ছেড়ে। রাগ করো না পারো মাসি, আসবো আমি ফিরে। কি নিয়ে হয় থাকবো আমি একলা তোমায় ছেড়ে। রইল আমার পাপা, দেখবে তোমায় রাখবে সুখে, ফুটবে হাসি তোমার মুখে। দুজন মিলে ডাকবে আমায় মন্টু রানী আয়। কিন্তু হায় হায় হায়, হায় হায় হায়, রাজার কুমার দেবে না গো এত তাড়াতাড়ি আসতে বাপের বাড়ি। ওরে হায় হায় হায়, প্রাণের বন্ধু এইভাবে কি পর হয়ে যায়। প্রাণের বন্ধু এইভাবে কি পর হয়ে যায়, পর হয়ে যায়, পর হয়ে যায়। রাতের জল নিঝুম করে মন্টু রানী ভয় করছে তার। রাতের জল নিঝুম করে মন্টু রানী ভয় করছে তার। এখানে
একলা আমি থাকি এই জনমে কপালে মোর সবই যে হয় ফাঁকি যা চেয়েছি তারে আশা পথের ধারে বেঁধে বাসা চিরটা কাল কেটে যাবে থাকবে অনেক বাকি হঠাৎ ঝড়ে হারিয়ে যাবে নীড় ভাঙা এক পাখি পারমাসিকে কেকটা খাইয়ে দাও। পারমিতা 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 পারমিতা। মানুষ যদি জেগে ঘুমোয় তাহলে কারি বা কি করার আছে? কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছি না, পাগলের প্রলাপের মতো লাগছে। আগে ঠিকই বলেছেন ম্যাডাম, তবে কি জানেন, ওই পাগল ও প্রলাপ বকতে বকতে না মাঝে মধ্যে দু একটা ঠিক কথা বলে ফেলে। দুধ ছাই, কি বলবেন বলুন তো? বলছিলাম কি, সাবধানের মান নেই, তাই আপনি একটু এদিকে এসো। হ্যাঁ আসছি স্যার।
হঠাৎ লন্ডন থেকে কল এসছে, হর্ষরাজকে টিকিট আনতে পাঠিয়েছি, আমাকে আজই রওনা হতে হবে। আজই? হ্যাঁ, এই দুটো ব্ল্যাঙ্ক চেক সই করে রাখলাম, তোমার যখন যা দরকার ব্যাংক থেকে তুলে নিও। কিন্তু মুশকিল হচ্ছে আমার কিছু গোছগাছ করা হয়নি। কিছু চিন্তা নেই, আমি দেখছি। মন্টু, দুধটা খেয়ে নাও। কি হয়েছে মন্টু, আমায় বলবে না? পাপা কতবার লন্ডন যায়, আমায় নিয়েই যায় না। জানো, আজও কত করে বললাম, নিয়েই গেল না। ও, এই ব্যাপার। আমি ভাবলাম আজ আবার মন্টু রানীর মুড অফ কেন। আচ্ছা পারু মাসি, তোমার স্বামী কোথায় গেছে? হারিয়ে গেছে মন্টু। আবার আসবে তো? কপালে থাকলে আসবে। না না, আর দেরি করলে চলবে না, যেন শিগগিরই আসে। তোমরা আমায় লন্ডন নিয়ে যাবে তো? আমি তোমাদের সঙ্গে প্লেনে চড়ে লন্ডন যাব। মন্টু, পরের বারে নিয়ে যাবে? ও আই লাভ ইউ পাপা। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কবে ফিরছো পাপা? ও কাল বিকেলে। কিন্তু বলা হয়ে ওঠেনি। তার কারণ এই নয় যে আমি সময় পাইনি, সময় আমি যথেষ্ট পেয়েছি, কিন্তু বলে উঠতে পারিনি। বলতে পারি বলতে কোনো দ্বিধা আছে? দ্বিধা? হ্যাঁ তা বলতে পারো, দ্বিধা তো একটু আছে। আমার কাছে আপনার কিসের দ্বিধা?
সত্যি তো, এতদিন বাদে এত কিছু দেখে এত কিছু বুঝে তোমার কাছে আমার কিসের দ্বিধা? বলুন। আমার আমার মন্টুর জন্য মা চাই। আপনি জেগে ঘুমোচ্ছেন মিসেস রয়। ঘুম যেদিন ভাঙবে সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। পারমাসি, এখানে আর থাকতে ভাল লাগছে না, ভিক্টোরিয়া যাব। বেশ তো, চলুন ভিক্টোরিয়ায় যাওয়া যাক। এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। জানি। তা তো জানবেনই। আচ্ছা এবার বলুন তো, মনুমেন্টটা কার নামে? আমি জানি, জেনারেল অক্টোরলনি। একদম ঠিক বলেছ, কিন্তু তার নামে মনুমেন্ট কেন? তিনি সিপাই বিদ্রোহ রুখেছিলেন। আবার ঠিক বলেছ। প্রথম স্বাধীনতার যুদ্ধ রোকবার জন্য এই পুরস্কার ইংরেজদের দেওয়া। আজ যার নাম শহীদ মিনার। আমি কি মন্টুর মা হতে পারি না? হ্যালো। পারমিতা, আজকে তাড়াতাড়ি একটু বাড়ি ফিরে আসবে? তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি জানি মনোময় বাবু, আপনি অন্ধ নন। মিসেস রায়, মিসেস রায়! আপনি কোনোদিন গোয়ালিয়র গেছেন মিসেস রয়? যদি কোনোদিন যান না, ওই হিন্দল গেটটা কিন্তু কোনোদিন ভুলবেন না, ওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ওখানে আর একটা খুব সুন্দর মহলও আছে, তার নাম হচ্ছে গুজরি মহল। আমি জানি না আপনি সেই কাহিনীটা জানেন কিনা মিসেস রয়। সে বড় দুঃখের কাহিনী। রাজা মানসিংহ এমনিতে খুবই বীর যোদ্ধা ছিলেন, কিন্তু রাজরাজাদের সব যেরকম হয় আর কি, হঠাৎ শিকার করতে গিয়ে এক চাষির সুন্দর দেখতে একটি মেয়েকে জোর করে প্রাসাদে তুলে নিয়ে আসে। অসহায় মেয়েটি আর কি করে, সারা জীবন রাজার রক্ষিতা হয়ে কাটাতে হলো। চুপ করুন, এত গল্প শোনানোর আর কোনো দরকার নেই। বাড়ি ফেরা যাক।
মন্টুকে ডেকে নিচ্ছি, আপনি ড্রাইভারকে রেডি হতে বলুন। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। মিসেস রয়, ওই বলছিলাম যে সেদিনকার কথাটা কিন্তু আজও বলা হয়নি। হ্যাঁ বলুন তো, কি এমন কথা যার জন্য বারবার আপনি আমাকে? না, আমি 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 বলছিলাম যে আসলে আপনি যেমন বিধবা, আমিও তেমন বিপদ নেই। মন্টু, মন্টু, চলো মন্টু, আমরা বাড়ি ফিরে যাই। দেবীজি, কি? সাহেব আপনাকে ডাকছেন। আচ্ছা, পারমিতা 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 পারমিতা। তোমার নাচ ওদের ভালোই লাগবে, তুমি ওদের নাচ দেখিয়ে খুশি করে দাও। কি বললেন? আস্তে কথা বলতে হলে আস্তে কথা বলা ভালো। কথা না বাড়িয়ে নাচ শুরু করা যায়। কি অদ্ভুত কথা বললেন আপনি, এসব কথা বলা কি ভাবো তুমি নিজেকে?
তুমি কাজের লোক, এটাই তো তোমার কাজ। ইউ আর পেড ফর দ্যাট। ডু ইউ ওয়ান্ট এনি এক্সট্রা? কাজের লোক? Of course. Don't forget, you are just a paid dance teacher of my daughter, okay? এটা কি একটা নাচের ড্রেস হলো? আমি বলি কি, ড্রেস ট্রেস না থাকাই ভালো। এটার কি হলো? এই যে দেখছি কেষ্টগিরি শুরু করে দিয়েছে। কেষ্টগিরি? রাইট রাইট মিস্টার মুখার্জি, কেষ্টগিরি। কেষ্টগিরি কেষ্টগিরি। এই হর্ষনাথটা বরাবরই বেরোসি। যাকে ভালোই হয়েছে, ড্রেস ফ্রেস না থাকাই বেটার। স্ট্রিপটিজের কথা বলছো নাকি? হ্যাঁ, প্রথমে শাড়ি খুলবে, তারপর বাকি পোশাকগুলো, 1 by 1, এই আর কি। মিস্টার মুখার্জি, আসলে পোশাকটাই হচ্ছে ভেজাল। খোসা ছাড়ানো অবস্থায় না দেখলে ফুর্তি কি জমে? রাইট ইউ আর। তাহলে তাই। তোমার নাচ ওদের ভালোই লাগবে, তুমি ওদের নাচ দেখিয়ে খুশি করে দাও। ডোন্ট ফরগেট, ইউ আর জাস্ট আ পেড ডান্স টিচার অফ মাই ডটার, ওকে? কি ভাবো তুমি নিজেকে? তুমি কাজের লোক, এটাই তো তোমার কাজ। ইউ আর পেড ফর দ্যাট। ডু ইউ ওয়ান্ট এনি এক্সট্রা? তুমি কাজের লোক, এটাই তো তোমার কাজ। ইউ আর পেড ফর দ্যাট। ডু ইউ ওয়ান্ট এনি এক্সট্রা? মিস্টার মুখার্জি, আসলে পোশাকটাই হচ্ছে ভেজাল।
খোসা ছাড়ানো অবস্থায় না দেখলে ফুর্তি কি জমে? আমার ভুল ভেঙেছে ঘোষাবাবু, আমাকে আপনি বাঁচান। এ কি, তুমি কোথায় চললে? তুমি কোথায় চললে? আস্তে কথা বলতে হলে আস্তে বলুন। কি কি বললে? চুপ। তবে হ্যাঁ, আমার একটা কথা আছে। তারই সঙ্গে চলে গেছে। পারমিতা 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 পারমিতা। নতুন হৃদয় পেয়ে ভেবেছিল সে নিজের ভাগ্য বিধাতা। পারমিতা 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 পারমিতা। অবশেষে ভাঙলো